তিনি জন্মলগ্ন থেকেই প্রতিটি অনুষ্ঠানে আমাদের সঙ্গ দেন, ঠিকঠাক পরামর্শ দেন। যে কোনো অনুষ্ঠানকে ভালোভাবে চালাতে গেলে তার কাছে যে পরামর্শ আমরা পাই, সেজন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আমাদের সঙ্গে আছেন বেলদাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক শ্রী বিকাশ চন্দ্র ঘোষ। তিনি আমাদের প্রাক্তন অভিভাবক। যখনই তার কাছে যাই, এই স্কুল সম্পর্কে বিভিন্ন ধরনের তার জিজ্ঞাসা থাকে, আমরা কিছুটা পূরণ করতে পারি, কিছুটা পারি না, কিন্তু যে পরামর্শগুলো তিনি দেন সেটা আমাদের কাছে অমূল্য। আমাদের সঙ্গে আছেন বোধসংগ্রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় হেমব্রম মহাশয়। তিনিও আমাদের প্রাক্তন অভিভাবক। তার ছেলে আমাদের স্কুলে কয়েক বছর পড়েছে এবং সেই ছেলে মালদহের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে সুযোগ পেয়েছিল। অজয়বাবুর সঙ্গে যখনই দেখা হয়, সুপরামর্শ আমরা পাই। আমাদের সঙ্গে আছেন আমাদের গুরুজনই বলব শ্রী সুবোধ কুমার লালা মহাশয়। তিনি এই এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। অনেক কথা তিনি আমাদের বলেন, তার পরামর্শ আমাদের পাথেয় হয়ে থাকবে। আর আছেন আপনারা, আমাদের বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা। আপনাদের সাহায্য সহযোগিতায় আজ চাইল্ড একাডেমি বিকশিত। চাইল্ড একাডেমির যেটুকু সুনাম, সেটি অভিভাবিকা ছাড়া কোনোদিনই সম্ভব হতো না। আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রকে দিনের মধ্যে 4 ঘন্টা পায়, বাকি 20 ঘন্টা কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা বাড়িতেই থাকে। সেখানে অভিভাবিকারা তাদের দায়িত্ব যথাযথ পালন করেন বলেই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফলাফল ভালো করে। এ কথা স্বীকার করতে কোনো দোষ নেই। একটি তথ্য এবছর আমরা দিই যে গত 1 অক্টোবর চাইল্ড একাডেমিতে লোয়ার কেজির জন্য ফর্ম দেওয়া শুরু হয়েছে আগামী শিক্ষাবর্ষের জন্য। যে সমস্ত অভিভাবকের আগামী শিক্ষাবর্ষে লোয়ারে ভর্তি করার ইচ্ছে আছে, তারা ফর্ম নিয়ে যাবেন এবং ভর্তির সুযোগ গ্রহণ করবেন। আজকের এই অনুষ্ঠানে প্রায় 1.5 ঘন্টা ধরে আবৃত্তি চলেছে। বুঝতে পারছেন যে আপনাদের ছেলেমেয়েরা এই সাংস্কৃতিক বিষয়টাতে কতটা আগ্রহী। আমরা লিস্ট করেছি, তারপরও তাদের যে উৎসাহ, সেটাকে আমরা বাধা দিতে পারিনি। তারা এসেছে, তাদের আবৃত্তি করার সুযোগ আমরা দিতে বাধ্য হয়েছি। আজ থেকে 10 বছর আগে 2003 খ্রিস্টাব্দে যখন আমরা বিদ্যালয় শুরু করেছিলাম, তখনকার এই এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডল আজকের মতো ছিল না। তখন বছরে 1টি বা 2টি সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আজকের পরিস্থিতি কিন্তু আলাদা। এখন বৈষ্ণবনগরে বছরে অন্তত অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর পেছনে চাইল্ড একাডেমির কিছু অবদান আছে। আমরা যে বীজটা বপন করেছিলাম 10 বছর আগে, আজ সেই বীজগুলো আর বীজ হয়ে নেই, সেগুলো গাছে পরিণত হতে চলেছে। এখন নাচ, গান, অন্যান্য বিভিন্ন দিক থেকে চাইল্ড একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রীরা এলাকায় যথেষ্ট সুনাম করছে।
এই বিষয়টিও আমরা আমাদের অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের সর্বাঙ্গে উন্নতি করা। এজন্য প্রতিনিয়ত ছাত্র, শিক্ষক এবং অভিভাবক অভিভাবিকার মধ্যে যে যোগসূত্র, সেটাকে যত শক্ত করা সম্ভব আমরা করার চেষ্টা করছি। কোনো ছাত্র স্কুলে ভালো ফল করছে না, কেন করছে না সেটা তার অভিভাবক অভিভাবিকাদের ডেকে আমরা জানার চেষ্টা করি, তাদের সৎ পরামর্শ দিই। এভাবে কিছু পরিবর্তন হচ্ছে, সবটা আমরা সামলাতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। যে আশা নিয়ে অভিভাবক অভিভাবিকারা আমাদের বিদ্যালয়ের শিশুকে দেন, তাদের সবটুকু পূরণ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি, এই চেষ্টায় অনেক ক্ষেত্রে আমরা সফল হই, কখনো ব্যর্থ হই, কিন্তু চেষ্টাটা থাকে যে একটি শিশুর সর্বাঙ্গীন উন্নতি কি করে করা যায়। যাই হোক, আপনারা অনুষ্ঠানের জন্য অধীর হয়ে আছেন। আমি আর এই শুষ্ক কথায় সময় নষ্ট করতে চাইছি না। বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সমস্ত অভিভাবক অভিভাবিকা, অতিথি, ছাত্রছাত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। একটি নৃত্য, এই নৃত্যে অংশগ্রহণ করছে রিফা আরজু, স্বস্তিকা সাহা, পূজা চৌধুরী, অর্পিতা সাহা, অন্বেষা মণ্ডল, রাজিতা সাহা ও প্রত্যুষা রাধা। তবে নৃত্য পরিবেশনার আগেই বলি, অনিবার্য কারণের জন্য আমরা দুঃখিত। এই নৃত্যকে আবার প্রথম থেকে আমরা উপভোগ করব।
ধর্মীয় অভিভাবক, এই স্কুলে আমার এক মেয়ে ওরা থেকে পর্যন্ত পড়াশোনা করেছে। এখন বর্তমানে ক্লাস 5 একজন ক্লাস 8 এখানকার পরিবেশ এত ভালো, এইসব শিক্ষার্থীরা এত ভালো করে লেখাপড়া করায় যে আমি আমরা যাই হোক, আমার তো বক্তব্য অভ্যাস নেই। আমাদের সম্বন্ধে বিগত 10 বছর আগে এই জায়গাটাকে তখন থেকে ভাবতাম এবং দেখলাম আপনার যাতে করে ছাত্রছাত্রীদের শব্দ হবে এটা আরো জায়গায় আরো গায়ের টাকাকে ভবিষ্যৎ উন্নত হোক, গায়ের টাকাকে বৃদ্ধি করে এবং এইভাবে প্রচেষ্টা চালিয়ে অসংখ্য ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎ করার সুযোগ করে দেবে। এই বলে আমি আমার এই যে রবীন্দ্র নৃত্যটি পরিবেশন করছে ছাত্রীরা, তাদের মধ্যে তৌহিদা রেজা, অলকা দাস, কোয়েল ঘোষ, মাসুদা খাতুন, বর্ষা মণ্ডল, স্নেহা খাতুন, অনুপমা ঘোষ, জেনিফার আক্তার। আর নৃত্যটি পরিচালনায় শিক্ষিকা স্মৃতি সরকার। শোভন স্যারের কাছে আমরা জানতে পারলাম আমাদের বিদ্যালয়ের সৃষ্টি লগ্ন থেকে, সেটি ছিল 2023 খ্রিস্টাব্দ। আজকে 10 বছর, অর্থাৎ বিগত 9 বছর আর আজকে এই বছর মিলে আমাদের এই প্রতিষ্ঠানের বয়স। আমরা শুরু থেকেই এমন অনুষ্ঠান করে থাকি এবং এলাকার প্রায় প্রত্যেকেই জানে আমরা এই অনুষ্ঠানে মূলত 5 মিশেলি নাচ, গান, নাটক ইত্যাদি দিয়ে এবং সবকিছু বলেই থাকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের এই অসীম আগ্রহ, তাদের যে নেশা, যে মঞ্চে উঠে বা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কিছু বলা অথবা মঞ্চে উঠে সেজে গুজে কিছু একটা পরিবেশন করা, নৃত্যই হোক বা সঙ্গীতই হোক, এই যে আগ্রহ, এই নেশা দেখে আমরা অবাক হচ্ছি। আমরা খুব কাছাকাছি থেকে বলছি, অনেকে হয়তো এত কাছে থেকে দেখেননি, সেই জন্য বলছি যে এই বিষয়টি অত্যন্ত রোমাঞ্চকর, ভীষণই। আর এর জন্য আমরা কষ্ট পাই যখন আমরা এই প্রতিষ্ঠানের প্রত্যেক বাচ্চাকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারি না তখন। কারণ সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা প্রত্যেক বাচ্চাকেই যদি অনুষ্ঠানে ইনভলভ করতে চাই, তাহলে অনুষ্ঠানের পরিসর আরো বড় হবে। আর তারপরে আমরা চেষ্টা করি বেশিরভাগ ছাত্রছাত্রী যেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। তো এরকমই বলা ছিল। পাশাপাশি বলে দিই আবার যে ধন্যবাদ জানাচ্ছি সবার কেবলের টিমকে। তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে থাকে এবং বরাবরের মতো এবারও তাই করছে। ধন্যবাদ। পরিবেশিত হতে যাচ্ছে রবীন্দ্র নৃত্যটি। নৃত্যটিতে অংশগ্রহণ করছে তৌহিদা রেজা, অলকা দাস, কোয়েল ঘোষ, মাসুদা খাতুন, বর্ষা মণ্ডল, স্নেহা খাতুন, অনুপমা ঘোষ ও জেনিফা আক্তার। নৃত্যটি পরিবেশনায় শিক্ষিকা স্মৃতি সরকার।
স্মৃতিদীপা মণ্ডল, শাশ্বতী সরকার ও স্মিতা সাহা। এই ছাত্রীদের সমন্বয়ে নৃত্যটি পরিবেশিত হতে যাচ্ছে। নৃত্য নির্দেশনায় শিক্ষিকা স্মৃতি সরকার। চল ভাসি সব